বলি সবার গলায় তুলসীর মালা আছে? সবার? আচ্ছা না, যাদের নাই নেবে না নেবে না কি ভাবলে? নেবে? কবে নেবে মা? একটু বয়স হোক নাকি? এই বয়সে কি নেয় নাকি? তাহলে কত বয়সে নেবে একটু শুনে যাই। 50-60 হোক না। আচ্ছা আবার 60 বেশি হয়ে যাচ্ছে না? 50 অবধি ঠিক আছে, তাও টেকানো দায়। তা 50 অবধি বলছো, তারপরে কি হরিনাম নিয়ে নেবে, গলায় তুলসীর মালা নেবে? এই যে বাবারা যখন দেখবেন দোকানে যাই, গরম পড়লে এই ফ্রিজ কেনে, এসি কেনে, এই গরমের সময় হিটার শীতের সময় হিটার কিনতে যায় না, দাদা ওটা নেন না, দোকানদারই বলবে নিজের জিনিস ওটা নিতে হবে না, এইটা নেন। কেন বলে? এইটা 2000 টাকা দামটা বেশি হতে পারে, কিন্তু 5 বছরের এটার গ্যারান্টি আছে, ওটার গ্যারান্টি বলে না? তা গ্যারান্টি তো বললে হবে না, কার্ড দিতে হবে, তবে তো গ্যারান্টি আমি মানবো নাকি? তদ্রূপ তুমি 50 অবধি বলছো, 50 পেরোলে হরিনাম নেবে, তুলসীর মালা নেবে, এইটা থাকলে তো নেবে। তা এটার গ্যারান্টি কার্ডটা গোছানো আছে তো 50 অবধি টিকবে তো? কি কার্ড গুছিয়ে রেখেছো তো? গুছিয়ে রাখো নি কেন? কার্ড দেয়নি তার মানে এটা কম দামি, দামিটা দেয়নি, কম দামিটা দিয়েছে, নাহলে গ্যারান্টি কার্ড সঙ্গে দিত না। ওমা আসলে ব্যাপারটা হলো, তুমিও ভালো আমিও ভালো, দেহটাও ভালো, যার কাছ থেকে দেহটা নিয়েছি মানে যে দোকানদার সে ভালো, সে ভালো। এখন আমাদের দেহের দোকানদারটা ভালো? মোটেই ভালো। আপনি কিছু নিয়ে আসবেন, ধার করে আসবেন, দোকানদার চাইবে দাদা ধার ফেরত দাও, ফেরত দিতে হবে না। দাদা এই সপ্তাহটা একটু কষ্ট চলছে, পরের সপ্তাহে দিই, এক সপ্তাহ একটু দাঁড়িয়ে যাও দাদা। দোকানদার শুনবে গো মা, এমন একজনের থেকে দেহ ধার করেছি, সে যদি বলে ফেরত দাও, ওমা এক সপ্তাহ দূরের কথা, একদিন দূরের কথা, এক সেকেন্ড চাই তার মন খুশি, যদি বলে এক্ষুনি ফেরত চাই তো এক্ষুনি ফেরত দিতে হবে। এই দেহ থাকলে তো ভজন সাধন করব, এই দেহ থাকলে তো ভক্ত হব, এই দেহ থাকলে গলায় তুলসীর মালা নেব, এই দেহ থাকলে আমি কীর্তনিয়া, এই দেহ থাকলে আমি মাস্টার ব্যারিস্টার সব হতে পারবো। এই দেহ যদি একবার চলে যায় আরে হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, এমন হরি বলা জনম আমাদের হবে না, হবে না, হরি বলা জনম আমাদের হবে না, হবে না, হরি বলা জনম হবে না, হবে না, হরি বলা জনম আমাদের হবে না, হবে না। তাই 50-এর অপেক্ষা করো না, বলে দাও, বলে দাও, বলে না, বলে না, বলে না, বলে না, এই মধুমাখাই হরি না, বলে না, বলে না, মধুমাখাই হরি না, বলে না, বলে না, মধুমাখাই হরি না, বলে না, বলে না, মধুমাখাই হরি না, বলে না, বলে সে না। যে বলাতে এসেছে, বলাতে এসেছে, বলাতে এসেছে, বলাতে এসেছে, নিতাই গৌর দুই ভাই বলাতে এসেছে, হরি হরি বল, হরি বল, বলাতে এসেছে, নিতাই গৌর দুই ভাই বলাতে এসেছে, দুই ভাই বলাতে এসেছে। তাই বলে নাও, বলে না, বলে না, বলে না, বলে না, বলে না, বলে না, মধুমাখাই হরি নাম বলে না, বলে না, বলো ধনী, হলো ধনী, বলে না, মধুমাখাই হরি নাম বলে না, বলে না, মধুমাখাই হরি না, বলে না, বলে না, মধুমাখাই হরি নাম বলে না, বলে না, মধুমাখাই হরি না, বলে না, বলে না, মধুমাখাই হরি নাম বলে না, বলে না, মধুমাখাই হরি নাম হরি 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 বলে, মধুমাখাই তাই গৌরী হরি 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 বলে, মধুমাখাই হরি না, হরি হরি বলে, আরে বলে না, বলে না, বলে না, বলে না, বলে না, বলে না। গৌরাঙ্গ বলিতে হবে পুলকেশ্বরী। পুলক মানে কি গো মা? আনন্দ। এইবার তুমি বলো, তুমি কি কোনোদিনও গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে গিয়ে, মন্দিরে গিয়ে, ভগবানের কাছে গিয়ে আনন্দে কেঁদেছো? হয় কেঁদেছো শরীরে ব্যাধি, ঘরে অশান্তি, দুঃখে কেঁদেছি। সোজা ভাষায় যদি বুঝতে চাও বোঝাবো, বিয়ে বাড়ি যাও, বিয়ে বাড়ি যাও, নিমন্ত্রণ করলে সেজে গুজে যাও না, তাড়াহুড়ো করে যাও, যাওয়ার সময় ঘরের গিরিধারী গোপালকে প্রণাম করে যাও, মনে থাকে? থাকে না। যখন হসপিটালে যাও তাড়াহুড়ো করে, কারো বিপদ হয়েছে, তখন নিজের ঘরের গোপালকে তো প্রণাম করবেই, রাস্তায় যত মন্দির পড়বে প্রণাম করতে করতে যাবে, এই যাত্রায় বাঁচিয়ে সারাক্ষণ মুখে হরি না। তাহলে বিয়ে বাড়ি যাওয়ার সময় নামটা গেল কোথায়? অর্থাৎ আমরা বিপদের সময় ভগবানকে ডাকি,
আমরা স্বার্থী ভক্ত, আমরা ভক্ত স্বার্থী ভক্ত, আমরা স্বার্থে ভগবানকে ডাকি মা। যখন স্বার্থ পুরিয়ে যায় তার কথা আর মনে থাকে না আমাদের, এটাকেই উল্টো করতে হবে। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর আনন্দে ভগবানকে ডাকে, স্বার্থে নয়। আমরা এতটা স্বার্থী, এতটা স্বার্থী, এতটাই স্বার্থী হয়ে গেছি। বর্তমান সময়ে এই কমিটির বাবাদের মতো কষ্ট করে রাত জেগে সংসারের কাজ পরিত্যাগ করে এই যে কীর্তন করাচ্ছেন, বিভিন্ন জায়গায় এমন কীর্তন হচ্ছে, ওনারা করাচ্ছেন কষ্ট করে। যারা শুনতে আসবে ঘরের কাজ ফেলে আসতে হবে না, টাকা খরচা করতে হবে না তোমাদেরকে, ওনারা করছেন। বসে একটু শোনো, 3 ঘন্টা কীর্তন শুনতে আসবে, শুনতে আসার আগে আবার জিজ্ঞেস করবে, হ্যাঁ গো কি হবে গো কীর্তন শুনে, হ্যাঁ গো তোমরা ওখানে কীর্তন করাবে, কি হবে গো, কেন চাঁদাটা দেবে, কি হবে, কি পাবো। আমরা একটু ভগবানের কথা কানে শোনার জন্য চিন্তা ভাবনা করে বসে আছি, কি পাবো, শুনবো কি পাবো, ভগবানের কথা কানে শুনবো কি পাবো। ভগবান যদি কানটাই না দিত কেমন হতো। আছে না বহু ব্যক্তি কানে শুনতে পাই না, অদ্ভুত লীলা ভগবানের। যে জন কানে শুনতে পাই না, ভগবান ক্ষমতা দেয়নি, শ্রুতিমূলের ক্ষমতা, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবে কত মানুষ কীর্তন শুনছে, ভগবানের নাম শুনে আনন্দ করছে। ভগবান আমাকে মানুষ করলো, কিন্তু তার নাম শোনার মতো আমাকে সামর্থ্য দিল না। পর জন্মে যদি মানুষ হতে পারি, যেন হরি নাম শ্রুতিমূলে শুনতে পাই, প্রভু একটু কৃপা করো। আর যারা শুনতে পায় তারা বলছে শুনে কি হবে। তাই বলছে মা, কি পাবো চিন্তা পরে করবে, আগে চিন্তা করো কি পাওনি। কি পাওনি, সবই তো তারই দেওয়া। এই জগতে আমার বলে আছেটা কি? অনেকের প্রশ্ন, হরি নাম করে কি হবে? আমি বলি নিঃশ্বাস নিয়ে কি হবে? নিঃশ্বাস নেওয়াটা আগে বন্ধ কর। বুঝতে পারছো? হরি নাম করে কি হবে? তা যার নাম করবি, অক্সিজেনটা তো তার দেওয়া, বিনা পয়সায় নিচ্ছিস তো। যদি কেউ অসুস্থ হয়ে নার্সিং হোমের বেডে শুয়ে থাকে, তাকে অক্সিজেন মাস্ক দেওয়া হয় না? জিজ্ঞেস করবে, ঘন্টা হিসেবে পয়সা নেয়, কত ঘন্টা চললো, টাইম লিখে রাখে। তা সারা জীবন বিনা পয়সায় অক্সিজেন নিলে বিল দেবে না? ভেবেছো এটা কে দেয়? এই যে আজকে এখানে ইলেকট্রিকের আলোগুলো জ্বলছে, পারমিশন করাতে হয়েছে, ট্যাক্স দিতে হয়েছে, বিনা পয়সায় দিয়েছে। বাড়িতে সবার ইলেকট্রিক আছে, সরকারকে ট্যাক্স দিতে হয়। ইলেকট্রিক বিল দাও তো, সরকারকে ট্যাক্স দিতে হচ্ছে তো। যদি বিল না দাও, ট্যাক্স না দাও, কি হবে? লাইনটা কেটে দেবে। এখানে এত বাল্ব জ্বলছে, দেখো কত কত, তুমি গুনে দেখো, গুনে শেষ করতে পারবে। তবে এইটুকু জায়গা আলো হয়েছে, তাও দেখো বাইরেটা বেরিয়ে দেখো এত আলো, তারপরে ওই দিকটা অন্ধকার। কি করতে পেরেছে এত বাল্ব? এইটুকু জায়গা আলো করার ক্ষমতা নেই যার ভালো করে। আমার গোবিন্দ একটা বাল্ব লাগিয়ে রেখেছে, সারা জগৎ আলো হয়ে গেছে। নিতাই গৌর। আর তুমি তোমার ঘরে ইলেকট্রিক আছে, ট্যাক্স না দিলে লাইন কেটে দিবে, ভয়ে ট্যাক্স দিচ্ছ। আর আমার ভগবানের ইলেকট্রিকটা সারা জীবন ব্যবহার করলেও তো লাইন কাটার ব্যবস্থা চালু করেনি, তাই আর ট্যাক্স দেওয়ার কথা কারোর মনে নেই। তারপরেও জিজ্ঞেস করি কি পাবো? ভগবানের কাছে হয় চাইতে, আর না হয় অভিযোগ জানাতে গিয়ে চোখের জল ফেলেছি। শোনো, ভগবানের কৃপা হবে, ভগবানের কৃপা হবে। কোন চোখের জলে জানো? যেদিন আনন্দে গোবিন্দের নাম গাইতে গাইতে, যেদিন আনন্দে শরীরে তোমার আনন্দ থাকবে, ব্যাধির জ্বালা থাকবে না, ভগবানের কাছে চাওয়ার মতো কিছু থাকবে না, জানানোর মতো অভিযোগ থাকবে না। কৃষ্ণ বলতে গিয়ে, কৃষ্ণ শুনতে গিয়ে, কৃষ্ণ দর্শন করতে গিয়ে যদি চোখে জল এসে যায়, জানবে গোবিন্দের কৃপা হয়ে গেছে। তাই বলছে, যখন তোমার মধ্যে আনন্দ থাকবে, হরি হরি বলিতে নয়নে বহেনি, সেই সময় যদি চোখে জল আসবে, জানবে গৌর কৃপা হয়ে গেছে। এখানে সবাই আমরা কোনো না কোনো সাংসারিক দুঃখ নিয়ে ব্যস্ত, সবাই জ্বলছি, তার ব্যতীত কেউ নেই। পদকর্তা তুলসী দাস বললেন, এই 4টে লাইন তিনি লিখলেন, আর বললেন এই 4টে লাইন যদি কেউ বুঝে নিতে পারে বাবা, তার জীবনের দুঃখ অর্ধেক কমে যাবে।
কত সুন্দর কথাটা বলছে, दुख में सब हरि भजे तो सुख में भजे को, सुख में अगर हरि भजे तो दुख कहां से हो। কি সুন্দর কথা না? বুঝতে পেরেছো? বুঝতে পারো না? দুঃখ মে সব হরি ভজে তো, দুঃখে তো সবাই হরি ভজে। ঠেলাই পড়লে বিড়াল গাছে ওঠে সবাই আমরা জানি, ঠেলাই পড়লে তবে ওঠে। আর দুঃখ হলে সবাই হরি ভজে। সুখ মে ভজে কো, করুণা হয়ে যায় আমাদের কি হবে জানো? বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, 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 কবে হবে রবশী মধুর বৃন্দাবন, কবে हम হেরি বসে মধুর বৃন্দাবন, কবে হবে রবশী মধুর বৃন্দাবন, কবে हम হেরি বসে মধুর বৃন্দাবন, রূপ রঘুনাথ পদে রহু মোরা খুঁটি, 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 কবে हम বুঝে বসে যুগলা পীড়িতে, কবে हम বুঝে বসে যুগল পীড়িত, আর কবে हम বুঝে বসে যুগলা পীড়িতে, কবে हम হেরি বসে যুগল পীড়িত, বলি সেদিন আমার কবে হবে, সেদিন আমার কবে হবে, সেদিন আমার কবে হবে, সেদিন আমার কবে হবে, যুগলে চরণে হিয়াই ধরব সেদিন আমার কবে হবে, তোর চরণে হিয়াই ধরবো, সেদিন আমার কবে হবে, যুগলে চরণে হিয়াই ধরব সেদিন আমার কবে হবে, তাই হরি 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 হিয়াই ধরবো, সেদিন আমার কবে হবে, হিয়াই ধরবো, সেদিন আমার কবে হবে, সেদিন আমার কবে হবে, সেদিন আমার কবে হবে, সেদিন আমার কবে হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরব সেই মধুর বৃন্দাবন। আমাইরা বলছে অনেকেই তো বৃন্দাবনে যায়, যায় না? তা বৃন্দাবনে গেল, ঘুরেও এলো, বৃন্দাবনে গেলেই কি সবাই ভক্ত হয়ে যায় মা? আগে বলো তো, কত মানুষ তো বৃন্দাবনে গেল, সবাই ভক্ত হয়েছে? সবাই কি সেই যুগল প্রীতি বুঝতে পেরেছে? সবার চোখে কি জল এসেছে? তাই আগে বলছে কি আগে বৃন্দাবন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, তবে হাম হেরব সেই মধুর বৃন্দাবন। আচ্ছা বৃন্দাবনে কারা কারা গিয়েছে একটু হাত তোলো দেখি, আর বাকিরা যাওনি মা? বৃন্দাবন যাওয়া হয়? এই যে তত্ত্বটা বুঝলো না, সবার তো হাত তোলা উচিত ছিল। বৃন্দাবনটা কোথায়? এই তো শ্রীধাম বৃন্দাবন, যেখানে হয় হরি নাম সংকীর্তন, সেই তো মধুময় বৃন্দাবন, যেখানে হয় ভক্ত সমাগম, সেই তো আমার বৃন্দাবন। এইটা বোঝাতে চাইছে মহাজন, বৃন্দাবনে যেতে হবে না। যদি তোমার মধ্যে হিংসা অহংকার পরিত্যাগ করতে পারো, তাহলে ঘরে বসে তুলসী তলায় বসে নাম গাইলে বৃন্দাবনের ফল প্রাপ্ত হয়ে যাবে। আর মনের মধ্যে অহংকার হিংসা নিয়ে বৃন্দাবনে গিয়ে শ্রীমতী রাধারানীর দর্শন করে এলেও তার ভক্ত হওয়া হবে না, আর কৃপা হবে না। এটা কেন হবে? এটা একমাত্র কলিযুগেই সম্ভব। কারণ সেই বৃন্দাবন চন্দ্র শ্রীকৃষ্ণ প্রেমময় শ্রীমতী রাধারানীর সঙ্গে মিলেমিশে গিয়ে একাকার হয়ে গৌর হয়ে এই নদিয়ার মাটিতে এসে কলির জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে অযাচিত ভাবে নামের প্রচার করেছে। আর বলেছে কলিযুগে হরি নামই বা কেবলম, এই নামে যদি কেউ করতালি দিয়ে ঘরে বসেও গাইতে পারে, তাহলে তাকে ভব নদী পারাপারের আর কোনো চিন্তা করতে হবে না।
কলির জীবে দরজায় দরজায় গিয়ে অযাচিত ভাবে হাতে ধরে পায়ে ধরে বলছে, কি গো দূরে দাঁড়িয়ে আছো কেন? ধরলা ধরলা। ভেবে দেখেছো মা, এই যে সবাই মিলে আমরা হরিবাসরে বসে কত আনন্দ করছি, আমার যদি গৌনিতাই গৌর না আসতো পেতাম। এই যে আমি এসেছি আজ এখানে, এই যে এত সুন্দর ফুলের মালাটা গলায় পরিয়ে দিল কমিটির বাবারা, কত সুন্দর করে আমি কোথায় থাকবো, কি আমরা কি সেবা করব, কিভাবে আমরা অনুষ্ঠানটা শুরু করব, কত আয়োজন। তা এই যে সম্মানটা ওনারা আমায় দিলেন, একটা সুন্দর স্মারক হাতে তুলে দিলেন, আজকে আমি এলাম, আমাকে সম্মানটা দিল। ধরো দুদিন পর এখানে একটু ঘুরতে এলাম, ভালো লেগেছে, কাছাকাছি বাড়ি, সেদিন কি আমাকে এভাবেই সম্মান দেবে? কেন দেবে না? এটা আমার প্রশ্ন আছে, কেন দেবে না? তাহলে আজকে দিলে না? সম্মানটা আমার নয়, সম্মানটা আমাদের নয়, আমরা যে নামকে আশ্রয় করে এসেছি, এটা হলো সেই নামের সম্মান। তাই এই সম্মানটা আমার বাবা যোগ্যতা নেই, এই সম্মানটা আমার গ্রহণ করার যোগ্যতা নেই, কিন্তু তবুও আমার কপালে হয়ে গেল, এই অধমার ভাগ্যে হলো আমার নিতাই গৌর নামটাই আনলো। যেটা আমার কপালে হওয়ার নয়, সেটাও আমাদের কপালে হলো। তাই বলছি সবাই মিলে একবার বলো তো, জয় জয় চৈতন্য মহাপ্রভু কি। আর একটু জোরে হবে কি? হবে? এভাবে লোড, যেভাবে লো ভোল্টেজে তোমরা হাঁটছো না, একটু পরে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না, সব যে যার ঘুমিয়ে পড়বে। তারপরে যেভাবে সব গায়ে গায়ে বসেছে, দেখি মায়েরা একটু জোরে জয়ের ধ্বনি দেবে, দেবে তো জোরে? ভালো মতো জোরে দেবে তো? না না, বেশি জোরে দিও না, গলায় কষ্ট হবে। ওই যে টেম্পারে বাড়িতে বাবার সঙ্গে ঝগড়া করো, ওইটুকু টেম্পার থাকলেই হবে, ওর থেকে বেশি লাগবে না, ওইটুকু হবে তো? বাস। জয় জয় চৈতন্য মহাপ্রভু কি, জয় জয় চৈতন্য মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি, নবদ্বীপ ধাম কি। আরে বলি, নবদ্বীপে যখন এলে দূরে দাঁড়িয়ে থাকলে হবে, কাছে এসো, কাছে এসো। আর কাছে টেনে বলছে কি জানো? ধরলা, আরে ধরলা, 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 ধরলা। কি গো বুঝতে পারছো না? ধরলাও মানে কি? ধরে নাও। তা তোমাকে যদি আমি বলি ও মা ধরে নাও, তুমি কেমন করে ধরবে শুনে? হাতটা বাড়াতে হবে। তা আজকে নদিয়ার চাঁদ গৌর সুন্দর দাদা নিতাইকে সঙ্গে নিয়ে আমাদের দরজায় দরজায় বিলিয়ে দিতে এসেছে। তা হাতটা পেতে দেখো না কি দেয়, দেখি কারা কারা নেবে, হাত তোলো দেখি। নিতাই চাঁদ কিছু একটা দেবে, কারা কারা নেবে হাত তোলো। বলবো না কি দেবে, তোমাদের নেবে না তোমরা? এক্ষুনি যদি কেউ আরম্ভ করে, তোমরা নয়, ওই যারা হাত তোলেনি, দেখবে বাবা দেবে না সে, তবু কি বল দাদা ওইখানে গিয়ে হাত বাঁধবে, নিজের শরীরের ক্ষতি হবে তবু করতালি দেবে জোরে জোরে। আর যেখানে করতালি দিলে আমার কৃপা হবে মহাপ্রভু, সেখানে আর হাত বের করে না। চলো সবাই মিলে হাতগুলো বড় বড় করে ধরলা রে কিশোরীর প্রেম। কি পাবে তোমরা হাত তুললে? কিশোরীর প্রেম পাবে। আমার নিতাই ডাকে আয়, ধরলো কিশোরীর প্রেম, নিতাই হরি বল হরি বল। ধরলো কিশোরীর প্রেম, নিতাই ডাকে আয়, ধরলো কিশোরীর প্রেম, নিতাই ডাকে আয়। আমার নিতাই ডাকে আয়, আয় মন গৌর ডাকে আয়, হরি হরি বল হরি বল। গৌ ডাকে আয়, আমার নিতাই ডাকে আয়, আয় প্রাণ গৌর ডাকে আয়। নিতাই ডাকে আয়, মন গৌ ডাকে আয়। ধরলা রে কিশোরীর প্রেম, নিতাই ডাকে আয়, ধরলো কিশোরীর প্রেম, নিতাই ডাকে আয়। ধরলো কিশোরীর প্রেম, নিতাই ডাকে আয়, ধরলো কিশোরীর প্রেম, নিতাই ডাকে আয়। আজ শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। শান্তি ডুবু ডুবু নদী ভেসে যায়। ওইটা শান্তিপুরে ডুবো ডুবো নদে ভেসে যায়, শান্তি ডুবু ডুবু নদী ভেসে যায়। আরে ভেসে যায় ভেসে যায় ভেসে যায়। আমার নদীতে জল বেশি হলে কি হয় গো? বন্যা হয়
নবদ্বীপের মাঝে আমার নিতাই চাঁদ যখন কিশোরীর প্রেম আনলো বৃন্দাবন থেকে, রাধারানীর প্রেমধন আনলেন, এত প্রেমধন আনলেন শান্তিপুরকে ডুবিয়ে দিলেন। তাই সবাই বলছে ওরে পাগলা নিতাই আর আনিস নে বা, সবাই যে আমরা ভেসে যাই। সেদিন আমার নিতাই চাঁদ কি বলেছিল জানো? শোনো, আজ শান্তিপুরের মাটিতে দাঁড়িয়ে যে প্রেম আমরা বিলিয়ে দিচ্ছি তা তো কেউ নিচ্ছে না, তাই কম পড়েছে, বেশি হয়ে গেছে। একদিন আসবে পৃথিবীতে যতই আছে নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হবে মধুর হরিনাম। যখন বিদেশের মাটি থেকে মানুষ এসে আমাদের সনাতন ধর্মের প্রেমধন নিয়ে টানাটানি করবে, বলি তখন কি কম পড়বে না? তাই যাতে পরবর্তীকালে কি কম না পড়ে তাই বেশি করে এনে রাখতে হবে। বলে এত আনবি এনে রাখবি কোথায়, শব্দ ভেসে গেল, শান্তিপুর ডুবে গেল। আর নদীতে জল বেশি হয়ে গেলে কি হয়? বাঁধ ভেঙে যায় আর কুল ভেঙে গিয়ে বন্যা হয়। আজকে কি হলো জানো? জাত ভেদা ভেদ যা ছিল সব কুল ভেঙে গেল। আর ভেঙে গিয়ে কি হলো? আজ কুল ভাঙিয়া, আজ কুল ভাঙিয়া, আজ কুল ভাঙিয়া ঢেউ দিয়া লাগলো ঘোড়ার গায়ে। ওরে 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 লাগলো গোড়ার গায়ে, আবার কুল ভাঙিয়া ঢেউ দিলে লাগলো গোড়ার গায়ে। কুল ভাঙিয়া উঠিয়া লাগলো গোড়ার গায়ে। ধরে কিশোরী প্রেম নিতাই ডাকে আয়, ধরো কিশোরী প্রেম নিতাই ডাকে আয়। ধরো কিশোরী প্রেম নিতাই ডাকে আয়। আমার নিতাই ডাকে আয়, আয় প্রাণ ঘরে ডাকে আয়। উলু ধনি উলু ধনি, বউ ডাকে আয়। আমার নিতাই ডাকে আয়, আয় প্রাণ ডাকে আয়। নিতাই ডাকে আয়, তোর বউ ডাকে আয়। ধরে লোক কিশোরী প্রেম নিতাই গো কৃষ্ণ নাম হরি হরি হরি। কিশোরী প্রেম নিতাই ডাকে আয়। ধরো কিশোরী প্রেম নিতাই ডাকে আয়। এই পশ্চিম বাংলার মাটি মুর্শিদাবাদ জেলা কাঁদি শহর। আর এই মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের জমিদার হলেন গঙ্গা গোবিন্দ সিংহ। গঙ্গা গোবিন্দ সিংহ এবং রাধা গোবিন্দ সিংহ ছিলেন দুই ভাই। রাধা গোবিন্দ সিংহের সন্তানাদি না থাকায় গঙ্গা গোবিন্দ সিংহের একমাত্র পুত্র সন্তান প্রাণকৃষ্ণ সিংহ জমিদারি গ্রহণ করে। ওই প্রাণকৃষ্ণ সিংহের পরবর্তীকালে একটি পুত্র সন্তান ধরাধামে এলো, যার নাম হলো কৃষ্ণচন্দ্র সিংহ, যাকে আদর করে আমরা লালা বলে ডাকি। ওই দাদু আদর করে লালা বলে ডাকত। পরবর্তীকালে বৈষ্ণব শাস্ত্রীয় জগতে তিনি লালাবাবু নামেই পরিচিতি লাভ করেন। আপনাদেরকে এটা হয়তো বোঝাতে হবে না, যদি কেউ একটু ধনী পরিবারের, বর্তমানে দাঁড়িয়ে আমরা প্রায় সবাই আর্থিক অবস্থা কারো খুব খারাপ নেই এমন পরিস্থিতি, কিন্তু তৎকালীন সময়ে তো সবার আর্থিক অবস্থা ভালো ছিল না। সেই সময় দাঁড়িয়ে ধনী পরিবারের পুত্র হওয়ার কারণে জমিদার তো তা বুঝতেই পারছেন বাবা, যারা একটু ধনী পরিবারের হয় তাদের সন্তানাদি খুব আরাম আয়ুষে মানুষ হয়, তাদের কোনো অভাব থাকে না। তো লালাবাবু সারা জীবনে কখনো কোনো অভাব দেখেন, যা চাইতেন তাই। আর একমাত্র পুত্র সন্তান মানে একটু জানেন মায়েরা, হ্যাঁ একমাত্র সন্তান হলে একটু বেশি আদরের হয়। আগেকার আমার বাবারা ছিল 5 ভাই, 10 ভাই পর্যন্ত ছিল, তো মিলেমিশে ভাগাভাগি করে থাকা ব্যাপারটা অভাব অবটন বুঝতো। এখন তো একটা দুটা যা চাইবে তাই দিতে হবে, আর তার পরিণতি আমরা দেখতে পাচ্ছি। কারোর মধ্যে ধৈর্য নাই, এক্ষুনি চাই তো এক্ষুনি চাই, যদি এক্ষুনি দিতে না পারো কান্নাকাটি অশান্তি, দরকার পড়লে সুইসাইড পর্যন্ত হচ্ছে। সামান্য বিষয়, ধৈর্য নাই। তো লালাবাবু তৎকালীন সময়ে দাঁড়িয়ে আদরে মানুষ, যা চায় তাই সে পায়, কারণ সে জমিদার পরিবারের একমাত্র পুত্র। লালাবাবুর যেমন অবস্থা, লালাবাবুর পিতারও তাই, কারণ তিনি তো 2 জমিদারের এক ছেলে। গঙ্গা গোবিন্দ সিংহ, রাধা গোবিন্দ সিংহ 2 ভাইয়ের একটাই পুত্র গঙ্গা গোবিন্দ সিংহ। তিনি আবার আরো আদরে মানুষ হয়ে তিনি জমিদার হয়ে গেছে পরবর্তীকালে। এখন তার পুত্র লালাবাবু অর্থাৎ কৃষ্ণচন্দ্র সিংহ, সেও বড় আদরে মানুষ। আর এত মিষ্টি স্বভাবে লালাবাবু, সবাই তাকে ভালোবাসে, প্রহরী থেকে দাসী সবাই। দেখতে দেখতে লালাবাবুর 12টা বছর হয়ে গেছে। 12 বছরের লালাবাবু আজকে প্রভাতকালে প্রতিদিনের মতো জমিদারি বাড়ির বারান্দায় খেলা করছেন। আর খেলা করতে করতে এই প্রভাতকালে হঠাৎ জমিদারি বাড়ির দরজা থেকে একটা চিৎকার ভেসে এলো।
কেউ খুব চিৎকার করে বলছে বাবু বাবু গো কে আছো বাবু কে আছো বাবু গো আমায় কিছু ভিক্ষা দাও বাবু গো। যেই না চিৎকারটা লালা বাবুর শ্রুতি মূলে পৌঁছে গেল, খেলা ফেলে দিয়ে ছুটে গেলেন তিনি সদর দরজায়। দরজার সামনে দাঁড়িয়ে দেখলেন ললাটে চন্দন, গলায় তুলসীর মালা, কাঁধে ভিক্ষার ঝুলি, গায়ে নামা বলি, করজোড়ে একজন দাঁড়িয়ে আছেন। লালাবাবু সামনে গিয়ে জিজ্ঞেস করলেন, কে তুমি? আমাদের বাড়িতে তুমি কেন এসেছো? কি চাই তোমার? কেন ডাকছো তুমি? বাবু, আমি একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, কৃপা করে আমায় কিছু সাহায্য করো। ও, তুমি আমাদের বাড়িতে সাহায্য চাইতে এসেছো? দাঁড়াও, আমি তোমাকে সাহায্য দেব। প্রহরী, ও প্রহরী, প্রহরী, বলুন ছোট বাবু। যাও, এই ব্রাহ্মণকে তুমি এখনই 1000 টাকা দান করে দাও। যে আজ্ঞা। প্রহরী ছুটে গেছে, দান করতে হবে, ছোট বাবুর আদেশ বলে কথা। এখন আপনাদেরকে বুঝতে হবে, মা ওই কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, কন্যাদায়গ্রস্ত মানে মেয়ের বিয়ে দেবে। আজ থেকে যদি 10 বছর আগেও একটু ঘুরে দেখা যায়, এটা কিন্তু ছিল বাবা। ওই মেয়ের বিয়ে দিতে হলে কম বেশি আসতেন, কিছু 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 কিছু, খুব বেশি দেখা যেত না, কিন্তু দেখা যেত, এখন আর দেখা যায়। তো 1000 টাকা দান করেছেন। ঘটনাটা আজকে নয়, 2025 সালের নয়, আজ থেকে 250 বছর পূর্বে একটা 12 বছরের ছেলে 1000 টাকা দান করলো, মানে কথাটা কি খুব সাধারণ? আজ থেকে 20 বছর আগের ঘটনা যদি দেখা যায়, ওই 50 টাকা 100 টাকায় আমার বাবারা কাজ করেছে। 20 বছর 50 বছর আগে, তাহলে 250 বছর আগে 1000 টাকা দান করছে গো। 250 বছর পূর্বে তৎকালীন সময়ে লালাবাবুর পারিবারিক আয় ছিল বছরে আনুমানিক 52,36,000 টাকা। 250 বছর আগে এই পরিমাণ অর্থের মালিক ছিলেন তিনি। তার বছরেই আয়টা হতো। 2025 সালে দাঁড়িয়ে মনে হয় এখানে বেশিরভাগেরই নেই। 52 লক্ষ টাকা হয় বছরে। তাহলে তৎকালীন সময়ের ঘটনা, তাহলে তাদের কাছে 1000 টাকা কোনো ব্যাপারই নয়। প্রহরী গিয়ে দাঁড়িয়েছে লালাবাবুর পিতার কাছে, কারণ জমিদার অনুমতি দিলে তবে দান হবে, ছোট বাবু তো বললে হবে না। এখন শুধু অনুমতিটা আনতে যাওয়া মাত্র, যেই না বলেছে ছোট বাবু দান করেছে 1000 টাকা, তিনি হিসেব পত্র করছিলেন। যে আসনটাই বসেছিলেন সিংহাসনে, সেটা ছেড়ে উঠে বলছে, কি হয়েছে? কি বললি? 1000 টাকা? সে একটা ছোট্ট ছেলে বলে দিলে 1000 টাকা দিয়ে দিতে, আর তুই চলে এলি আমার কাছে। ও বোঝে না, তুই জানিস না 2 টাকা রোজগার করতে কত কষ্ট করতে হয়। কিন্তু ছোট বাবু যে কথা দিয়ে ফেলেছে, কথা দিল বলেই আসতে হবে। এখন কি যে করি আমি? জমিদার বাড়ির ছেলে কথা দিয়েছে, না দিলেও একটা সম্মানের ব্যাপার আছে। যা যা যা, গিয়ে 1000 টাকা দান করে দে। আর শোন, দান তো করে দিবি, সঙ্গে লালাকে শুনিয়ে দিবি, যতদিন না নিজে রোজগার করতে পারছে তার যেন এত দানের বাসনা না জাগে। যে রোজগার করে না সে কখনো অর্থের মূল্য বুঝবে না। প্রহরী এসে হাজার অর্থ ব্রাহ্মণ ঠাকুরের হাতে তুলে দিলেন। ব্রাহ্মণ ঠাকুর খুশি হয়ে লালা বাবুকে কাছে টেনে বলছে, বাবু তুমি তো আমার থেকে অনেক ছোট, তারপর আমি ব্রাহ্মণ, তোমাকে প্রণাম করব না? 2 হাত ভরে তোমাকে আশীর্বাদ করে যাই। আমাইরা তোমরা কি আশীর্বাদ করো? বেঁচে থাকো, বড় হও, সুখী হও, নানান কিছু। হ্যাঁ, বেঁচে থেকে লাভ নেই বা। গোবিন্দকে জানাও
যেন কর্মক্ষমতা থাকতে থাকতে তুমি টেনে নিও। কারণ কর্মক্ষমতা হারিয়ে যারা বিসজ্জাশায়ী হয়েছে তাদের যে কি জ্বালা, বুড়ি মরেও না চলাতেও ছাড়। শুনতে হবে বাবা। তাই গোবিন্দের কাছে একমাত্র প্রার্থনা, হে গোবিন্দ যতদিন তোমার সেবা করতে পাচ্ছি নিজে হাতে, সেই সেবা ও দিতে পারবো এইরকম থাকতে থাকতে তুলে নিও, কারোর উপরে চাপিয়ে দিও না। সংসার যে কারোর দায়িত্ব নিতে চাই। ভালো থাকো, কতই আশীর্বাদ করলো ঠাকুমারা, ভালো থাকো। বলো দেখি ঠাকুমাদের আশীর্বাদে ভালো কে আছে? কেউ ভালো নেই, সুখী কেউ নেই। আশীর্বাদ কাকে বলে? ব্রাহ্মণ ঠাকুর মাথায় হাত দিয়ে লালা বাবুকে বললেন, কৃষ্ণ ভক্তি হোক, কৃষ্ণ কৃপা হোক। বাবা লালা বাবুর বয়স কত? 12 বছরের লালা ব্রাহ্মণ ঠাকুরকে প্রশ্ন করে উঠলেন, কৃষ্ণ ভক্তি কি? তুমি যে আশীর্বাদ করলে সেটাই তো বুঝতে পারলাম না। কৃষ্ণ কৃপা কি? ব্রাহ্মণ ঠাকুর বললেন, দেখো বাবা তুমি তো খুব ছোট, কৃষ্ণ ভক্তি কি কৃষ্ণ কৃপা কি এখন আমি তোমাকে বোঝাতে পারবো না। তবে একটা কথা তুমি সারা জীবন মনে রেখো, একটা কথা তুমি সারা জীবন মনে রেখো, এই মানব দেহটা পেয়ে যদি একদিনও তোমার কৃষ্ণ কৃপা না হয়, এই হৃদয়ে যদি একদিনের জন্যও কৃষ্ণ ভক্তি না আসে, তবে এই জীবনটা বৃথা। লালা বাবুকে কথাটা বললেন সারা জীবন মনে রাখো, মনে রাখবেন। লালা বাবু জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কথাটা মনে রেখেছিলেন। আর আমরা বছরে 50টা হরিবাসরীকে কীর্তন শুনি, যেটুকু সময় কীর্তন শুনি মনে থাকে, বাড়ি গেলেই ভুলি। হরি বল হরি বল। তাই বলছি মা, যদি কৃষ্ণ ভজন সাধন করতে না পারো এই জীবনটা বৃথা। তাই দেরি না করে কৃষ্ণ নামে বলো ভাই। কৃষ্ণ নাম না বললে কি হবে? জন্ম বৃথা যায়, এই জন্ম দুদিন কারে কৃষ্ণ নাম বলো ভাই, জন্ম বৃথা যায়, এ জন্ম দুদিন কারে কৃষ্ণ নাম বলো ভাই, জন্ম বৃথা যায়, এ জন্ম দুদিন কারে। নাম বলো ভাই, জন্ম বৃথা যায়, এ জন্ম দুদিন কারে। এই জীবনটা কাগজের টুকরো, এই জীবন হ্যায় কাগজের টুকরো, এই জীবনে কাগজের টুকরো, এই জীবন হ্যায় কাগজের টুকরো। এই জীবনটা কিসের টুকরো? কিসের টুকরো? হ্যাঁ, কেন তুমি এই দেহটাকে কত সুন্দর করে সাজালে, আমরা ভাবি এই দেহ কত দামি, কত অহংকার, কিন্তু এই দেহটা কাগজের টুকরের মতো। কাগজের টুকরো কেন তুলনা করা হচ্ছে? তোমরা দোকানে কোনো জিনিস কিনতে যাও, এই সব মশলা মুড়ি কিনে আনছে, যখন মশলা মুড়ি কিনে আনছে না মা, ঠোঙাই করে দিচ্ছে না কাগজে করে। তুমি কাগজটা যত্ন করে আনছো কেন? তার মধ্যে মুড়িটা আছে, মুড়িটা খেয়ে ফেলবে, মুড়িটা শেষ হয়ে গেলে কাগজটাকে কি করবে? ফেলে দেবে না? মুড়িটা যতক্ষণ থাকবে ততক্ষণ ঠোঙার যত্ন, কাগজের যত্ন। যতক্ষণ তুমি এই সংসারে টাকা দিতে পারবে ততদিন বাবার যত্ন। যেদিন বাবা কর্মক্ষমতা হারিয়ে আর দিতে পারবে না, বিদেশি কুকুর বেডরুমে থাকে, বাবা থাকে সিঁড়ির তলায়। হরিবল হরিবল, এই হচ্ছে সংসার। যতদিন আমার মা সংসারে কাজ করতে পারবে, দেহে ক্ষমতা থাকবে, দেহের যত্ন থাকবে, মায়ের যত্ন থাকবে। যেদিন মার কাজ করতে পারবে না, বৃদ্ধাশ্রমে রেখে এসো যাও। হরিবল হরিবল। আর এই যে বাবা কাগজের টুকরো তুমি পথে ফেলে দিলে, হাওয়া লাগলে একবার এদিক, এটার বুঝতে পারছো? এদিক ওদিক মানে কয় ছেলে? বলি কয় ছেলে? 3টা ছেলে আছে, 2টো 6 মাস 6 মাস। ও ঠিলবে এদিক, ও ঠিলবে সেদিক। হাওয়া লাগলে একবার এদিক হতে হবে, একবার ওদিক হতে হবে।
6 মাস তোমাকে বলা প্র্যাকটিস করতে হবে, বড় বৌমা তুমি খুব ভালো, ছোট বৌমা ভালো না। এখন 6 মাস ওইটা প্র্যাকটিস করতে হবে। কোনো ভাবে যদি ডায়লগ মিস্টেক হয়ে যায়, মানে ছোট বৌমার কাছে এসে 6 মাস মধ্যে দিকে চলে এসেছে কিন্তু ডায়লগ সেটিং হয়নি, 6 মাসের অভ্যেস তো, যদি কোনো ভাবে ফসকে গিয়ে বলে ফেলে বড় বৌমা তুমি ভালো, ছোট বৌমা ভালো না, ওই 6 মাসের তোমার খাবার যা ছিল কেটে নেওয়া হবে, থাকবে আমার কাছে বড় বৌমার কোনো কাজ। তাই বাবা সেটিং রাখতে হবে, যখন এদিক ওদিক হবে চেঞ্জ করে দিতে হবে। আর বাবা এদিক ওদিক তোমার হাওয়া লাগলে এদিক ওদিক হবে, জোরে হাওয়া লাগলে বাউন্ডারির বাড়ি। হ্যাঁ গোবিন্দ বলে তার চরণে চলে যেতে হবে। তাই বলছে এই জীবনটা কাগজের টুকরো, কাগজের টুকরো, এই জীবনটা কাগজের টুকরো, কাগজের টুকরো, বাতাসে উড়ে যায় জনম বৃথা যায়, এ জনম দুদিন কার কৃষ্ণ বলো ওরে 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 এজন্য দুদিন পর কৃষ্ণ নাম বলো ভাই, জন্ম বৃথা যায়, এজন্য দুদিন কাল কৃষ্ণ নাম বলো ভাই জনম বৃথা যায়, এজন্য দুদিন কার কৃষ্ণ নাম বলো ভাই জনম বৃথা যায়, এজন্য দুদিন কার। ব্রাহ্মণ ঠাকুর চলে গেলেন, আশীর্বাদ করে লালা বাবুকে। প্রহরী দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে কথাটা জমিদার বাবু বলতে বলেছে, বলবো না বলেও তো থাকতে পারবো না, বলতে আমাকে হবেই। আর যদি বলে দিই লালা বাবু যদি কষ্ট পায়, কি যে করি, যা হয় হবে বলেই দিই। বাবু একটা কথা বলবো, ও ছোট বাবু কি বলো? তোমার পিতা তোমাকে বলে দিতে বললো যতদিন না তুমি রোজগার করতে পারবে তোমার দানের বাসনা যেন না জাগে। তুমি তো রোজগার করো না, অর্থের মূল্য তুমি বুঝবে না। কথাটা কি খারাপ বাবা? কথাটা খারাপ, কিন্তু কথাটা কে বলছে তার উপর নির্ভর করবে কথাটা ভালো, তাই না? এই কথাটা যদি লালাবাবুর পিতা লালাবাবুকে বলতো, অধিকার ছিল ওনার বলা, পিতা হয় বোঝাতেই পারে, বলতেই পারে, কিন্তু প্রহরী সে তো দাস, লালাবাবু মালিক। দাস যদি মালিককে বলে তুমি অর্ধের মূল্য বোঝো, এগো মানা সম্মানে লাগবে না? কথাটা লালাবাবুর এত আত্মসম্মানে লাগলো, ওই 12 বছরের ছেলে। তিনি বললেন কি পিতা এই কথা বলেছে? হ্যাঁ বেশ, তখন আর পিতা নেই, তোমাদের জমিদারকে বলে দাও যতদিন না নিজে রোজগার করতে পারবো আমি আর কোনোদিন দান করব না। তবে একটা কথা বলে যাই শোনো, এই দানের কর্তব্য আমার নয়, দানের কর্তব্য ছিল জমিদারের। জমিদার যদি তার জমিদারি থাকা সাধারণ মানুষকে না থাকে কে দেখবে? সাধারণ মানুষকে যে এত টাকার মালিক হয়ে একটু সাহায্য করতে পারে না তাকে জমিদার বলে আমি মানি না। আর যে সামান্য 1000 টাকার জন্য নিজের পুত্রকে অহংকার দেখাতে দ্বিধাবোধ করে না, যার কাছে পুত্রের সম্মানের আগে নিজের অর্থের অহংকার হয়ে দাঁড়ায়, তাকে আমি পিতা বলে মানি না। যাও জমিদারকে তোমাদের বলে দাও আমি আর কোনোদিন দান করব না। সঙ্গে এটা শুনিয়ে দিও, যার এত বড় জমিদারি কিন্তু মনটাই যার এত ছোট, তার ঘরে আমি আর এক মুহূর্ত থাকবো না। ওই যে বাবা বারান্দা থেকে বেরিয়ে এসেছিল দরজার সামনে, এক পাও ভেতরে আর নয়। যে পথে ব্রাহ্মণ ঠাকুর চলে গেল সেই পথ ধরে 12 বছরের লালা ছুটতে ছুটতে জমিদারি বাড়ি ছেড়ে বেরিয়ে ছাড়লো। জমিদারি বাড়ি ছাড়লো, কান্দি শহর ছাড়লো, মুর্শিদাবাদ জেলা, চলে এলেন বর্ধমান জেলায়। তৎকালীন সময়ে দাঁড়িয়ে বর্ধমান জেলার একটি সিরিস্তাদারে 20 টাকা বেতনে লালা বাবু কাজ শুরু করলেন। আমা কোন বাড়ির ছেলে? লালা বাবুর বাড়িতে টাকার পাহাড় ছিল, পাহাড় সমান অর্থ। 20 টাকা বেতনে কাজ করে। শিক্ষণীয় বিষয়, লালা বাবু জমিদারের ছেলে, আরাম আয়েশে মানুষ হয়ে সোনার পালঙ্ক ছাড়া যার ঘুম ধরতো না। বিছানা থেকে নামার পর চরণটা মাটিতে দেবে না, দাসী থাকবে, পাদুকা জোড়া এগিয়ে দিতে হবে, না হলেই গন্ডগোল। সে আজকে
20 টাকা বেতনে কাজ করছে, আর বাবা আমাদের ছেলে মেয়েরা হ্যাঁ একটু শিক্ষিত হয়ে যাওয়ার পর যদি বলা হয় মা বাবার সঙ্গে একটু চাষের জমিতে যেত, হ্যাঁ সম্মানে লেগে যাবে। আমি কত শিক্ষিত, পাড়ার মোড়ে বসে আড্ডা দেবে, তবু বাবার সঙ্গে ব্যবসায়ী একটু হাত বাড়াবে না, কেন সম্মানে লেগে যাবে। শোনো মা, কর্মের অলসের আছে সম্মানের ভয়, কর্মের করোনা সম্মানের। কর্ম যেমনই হোক, ভগবান শ্রীকৃষ্ণ যদি ভগবান হয়ে গরু চড়াতে পারে, তুমি আবার কর্মের ভয় করো?